বাটাবাটি ঝামেলা ছাড়াই একটা মজার ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজকের এই ভর্তা রেসিপিটা শুধু ভর্তা লাভারদের জন্য। রেসিপি তৈরি করার জন্য সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। আর আজকে এই ভর্তাটা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু অসাধারণ। কড়ার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম, সাথে একটু রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা হালকা একটু ভেজে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দেব বেশ কিছু পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আজকের এই ভর্তাটা কিন্তু কাঁচামরিচ দিয়ে করতে হবে, তার জন্য হচ্ছে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি করে দিলাম। সাথে একটু লবণ দিয়ে পেঁয়াজ, মরিচ আর রসুনটা কিছুটা সময় ভেজে নিতে হবে, যতক্ষণ পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ একটু নরম হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত। তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম শুধু কালার হওয়ার জন্য। তো সব কিছু একসাথে খুব ভালো করে অনেকটা সময় ধরে ভেজে নিতে হবে, যতক্ষণ না চিংড়ি মাছটা ভাজা হয়। তো দেখতেই পাচ্ছ সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার একটা হাম্বল দিস্তার মধ্যে আমি ভর্তাটা তৈরি করব। এটা শিলপাটায়ও আপনি করতে পারেন, তবে এই ভর্তার একটা উপকরণ হচ্ছে এই ভর্তাটা কিন্তু একটু আস্তে আস্তে করে করতে হবে। এতে করে এই ভর্তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। সবগুলো উপকরণ আমি হাম্বল দিস্তার মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি ভর্তাগুলো তৈরি করব। আর এই ভর্তাটা তৈরি করতে কিন্তু একটু সময় লাগে না। খাবার টেবিলে রেখেই কিন্তু আপনি এই ভর্তাটা খুব সহজে তৈরি করে নিতে পারেন। আর ভর্তা লাভার যারা আছেন তারা তো মাছ মাংস ছাড়া এই ভর্তাটা থাকলে অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারেন। আর এটা খেতে কিন্তু আসলে খুবই মজার। গরম গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর ভর্তার থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসছে। আর এটা খুবই লোভনীয় হয় এই ভর্তাটা তৈরি করা হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। সবগুলো আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবারে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। মানে ভর্তার উপকরণ ভাজার সময় আমি একটু লবণ দিয়েছিলাম, তো লবণের পরিমাণটা কম হয়েছে। সাথে একটু লবণ আর একটু সরিষার তেল দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। এই ভর্তাতে কিন্তু ধনেপাতা কুচি দিলে অন্যরকম একটা ফ্লেভার আসতো, কিন্তু আমি ভর্তার অরিজিনাল ফ্লেভারটা পাওয়ার জন্য ধনেপাতা কুচিটা ব্যবহার করি নাই। দেখেন কি লোভনীয় হয়েছে ভর্তাটা। আর এখন হচ্ছে আমি গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করব। এই ভর্তাটা আপনি যাকে তৈরি করে খাওয়াবেন সেই কিন্তু এটার ফ্যান হয়ে যাবে। অরিজিনালি এই ভর্তাটা কিন্তু কাঁচা মরিচের ভর্তা, এই কারণে কিন্তু আমি কাঁচা মরিচটা বেশি করে দিয়েছি, এখানে কোনো শুকনা মরিচ ব্যবহার করি নাই। আর ভর্তা কিন্তু একটু ঝালঝাল হলে বেশি মজা লাগে। আজকের ভর্তাটা অসম্ভব মজার হয়েছে। এখন আমি গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করছি। আর এটা খাওয়ার পর আমার তো মাছ মাংস মোটেও পাতে নিতে ইচ্ছা করে নাই। তো আমি আজকে এই ভর্তা দিয়েই কিন্তু অনেকগুলো ভাত খেয়ে ফেলছি। আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার দিয়ে দিবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।